হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। দেখো তোমাদের এই হাফ অ্যান আওয়ার অলরেডি গন, কিন্তু স্টুডেন্ট আসছে মাত্র 25 জন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই সার্কিটটা পড়েছিলাম, তাই না? এই যে এইটা, দেখো তো, এটা বলতে এক্সাম্পলের, ঠিক এটা না, এই যে এটা পড়েছিলাম, তাই না? হ্যালো, হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু রেসপন্স করো, ঠিক আছে? ভালো সাথে। স্যার, এটা বোধহয় পড়া হয়নি স্যার। এই যে এটা পড়ালাম না, স্যার, আমরা কনস্ট্যান্ট কারেন্ট লাস্ট সোর্স। কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই স্যার ওই হ্যাঁ, টপিকটা এইটাই তো, এই যে দেখছিলাম। এইটাই তো দেখলাম সেদিন, জি কনস্ট্যান্ট স্যার, কারেন্ট তাহলে সোর্স। এটাই স্যার, কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই এই যে কোর্স। এখানে কেভিএল অ্যাপ্লাই করে কারেন্ট বের করলাম না, এই যে, ও yes, হ্যাঁ, এই যে এই সার্কিটটা পড়িয়েছিলাম, ঠিক আছে? এটার ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে আছে, কিন্তু আমরা আর এটা ইউজ করি নাই। আমরা শুধু এই এই এ এইটা করেছিলাম, বুঝতে পেরেছো? এই সার্কিটটা। আর এটার সাথে একটা এক্সাম্পল আছে, সেটাও করি নাই, তোমাদেরও দরকার নাই। যারা শেখার জন্য করতে চাও করে নিও, কারণ আমাদের এত শর্ট টাইমে এগুলো করা যাবে না। তাহলে যে ইউজিং জেনারেল ডায়োড, সেটাও করানো হয় নাই। এইটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দিলে তোমার সিএমআরআর এটা কিভাবে ইমপ্রুভ হয় সেটা এখানে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, সেটাও আমি পড়াতে পারবো না। আমি এখন পড়াবো হলো কারেন্ট মিরার সার্কিট। এই টপিকটা আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা এটা মার্ক করে রাখো, ঠিক আছে? এটা আমরা পড়াচ্ছি। নাম কি? কারেন্ট মিরর সার্কিট। কারেন্ট মিরার সার্কিট আমরা পড়বো এখন। আচ্ছা, কারেন্ট মিরার সার্কিট এর এইটুকুর মধ্যে ওর ডেফিনেশন দেয়া আছে, এই যে এখানে এটুকুর মধ্যে ওর ডেফিনেশনটা দেয়া আছে। তার মানে এটা একটা ইলেকট্রনিক সার্কিট অথবা একটা ডিভাইস, যেটা কোনো একটা রেফারেন্স কারেন্টকে সে কপি করে, রেপ্লিকেট করে, ঠিক আছে? তার মানে তুমি যদি ওকে একটা কারেন্ট দাও, সেই কারেন্টের মতো আরেকটা কারেন্ট সে আউটপুটে প্রডিউস করবে। তো এটা কেমন কথা হলো যে কারেন্ট তো একটা আছেই আমার, সেটা আবার ওকে দিব, ও আরেকটা কারেন্ট তৈরি করবে। এটা এটা কেন, এটার ইয়েটা দেখো, এক্সপ্লানেশনটা। এই যে আমরা এখানে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স তৈরি করেছিলাম না, এই যেটা এখানে Yes, যে sir. অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটার ভ্যালু দিয়ে পড়ি নাই, কিন্তু আমরা ওই যে একটু আগে বললাম এইটুকু আমরা পড়েছি না, থিওরিটুকু তো পড়েছি, জি স্যার। এটার থিওরিটুকু আমরা পড়েছি। তাহলে এই থিওরিটুকুর মধ্যে আমাদের কি ছিল, যে এটা একটা কনস্ট্যান্ট কারেন্ট সে প্রডিউস করে এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হাই। তাহলে এইরকম ফিচার দিয়ে আমরা যদি এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের টেইল কারেন্টটাকে প্রডিউস করি, তাহলে সেই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের সিএমআরআর এর ভ্যালু খুব বেশি হবে, বুঝতে পেরেছো? যেমন এই এক্সাম্পলটার মধ্যে আমরা বুঝিয়েছি, এখানে সিএমআরআর যদি ইউজ করা না হতো, তাহলে হতো ওই কনস্ট্যান্ট কারেন্ট সোর্স যদি ইউজ করা না হতো, তাহলে এটা হতো 218, আর ইউজ করার কারণে এটা কত হয়েছে দেখেছো? 12,845। তাহলে এরকম কারেন্ট সোর্স যদি আমরা ইউজ করি, তাহলে আমরা অনেক অ্যাডভান্টেজ পাই। আচ্ছা, আরো আরো অনেক রিকোয়ারমেন্ট আছে, যে তুমি আইসি যখন তৈরি করবে, একটা একটা অপ এম্পের আইসি, তার মানে এর ভিতরে অনেক বড় একটা কমপ্লিকেটেড সার্কিট থাকবে। সেই সার্কিটের বিভিন্ন সেকশনে তোমার মানে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দরকার হবে। সার্কিটের যে বিভিন্ন স্টেজ থাকবে, বিভিন্ন স্টেজে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দরকার হয়। এখন তুমি একটা কনস্ট্যান্ট, ভালো মানের কনস্ট্যান্ট কারেন্ট সোর্স তৈরি করতে গেলে সার্কিট অনেক কমপ্লেক্স হবে, এতটা সিম্পল না। মানে আমরা এমন একটা কারেন্ট সোর্স তৈরি করতে চাচ্ছি যেটা অলওয়েজ কনস্ট্যান্ট কারেন্ট দিবে। তুমি টেম্পারেচারের ভ্যালু যাই দাও না কেন, ভিসিসির ভ্যালু যাই দাও না কেন, লোডের ভ্যালু যাই দাও না কেন, মানে দি সার্কিট উইল প্রডিউস অলওয়েজ এ কনস্ট্যান্ট কারেন্ট, বুঝতে পেরেছ? এরকম এরকম আমার দরকার হয় আইসির ভিতরে।
তাহলে এখন তুমি যদি বিভিন্ন স্টেজের জন্য এই যে এই সার্কিটটা ইন্ডিভিজুয়ালি তৈরি করো, তাহলে এটা তো অনেক কস্টলি হয়ে যাবে। তার প্রত্যেকটার জন্য তোমার অনেক সফিস্টিকেটেড একটা করে কারেন্ট সোর্স তৈরি করতে হবে, তাই না? Yes, sir. হ্যাঁ, সেই জন্য আইসির ভিতরে আমরা কি করি, আমরা একটা একেবারে খুব ভালো মানের কনস্ট্যান্ট কারেন্ট সোর্স তৈরি করি। মানে ভেরি এক্সপেন্সিভ একটা সার্কিট ইউজ করি, কমপ্লিকেটেড একটা সার্কিট ইউজ করি, তার মাধ্যমে একটা ভেরি স্টেবল, ঠিক আছে, কনস্ট্যান্ট সোর্স তৈরি করা হয়। আর সেই কনস্ট্যান্ট সোর্সটাকে এই কারেন্ট মিরার দিয়ে বারবার কি করা হয়, কপি করা হয়। বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, এই কপি করে করে তারপরে আমরা ওটাকে ইউজ করি। তাহলে এখানে সেই ডেসক্রিপশনটুকু দেয়া আছে, তোমরা এখান থেকে এই ডেসক্রিপশনটুকু পড়বে। অ্যাকচুয়ালি হোয়াই ডু ইউ নিড এ কারেন্ট মিরার সার্কিট, সেটা আমি এক্সপ্লেন করলাম এতক্ষণ। হ্যাঁ, এখন কারেন্ট মিরার সার্কিট আমরা এখানে তৈরি করব। দেখো, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ আই রেফারেন্স, এটা মনে করো আমাদের সেই সফিস্টিকেটেড সার্কিটের আউটপুট। একটা আইসির ভিতরে আমার একটাই থাকবে, সেখান থেকে যে কারেন্ট আউটপুটটা আমরা পাবো সেটাকে আমরা বলবো রেফারেন্স কারেন্ট। ঠিক আছে? তাহলে এই রেফারেন্স কারেন্টটা দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স পড়বো। আমার এই বাম পাশের এ সার্কিট আমার পড়ার দরকার নাই, তোমাদের আমি এ সার্কিট পড়াচ্ছি না। এ সার্কিট পড়ার কিছুই নাই, জাস্ট একটা সিম্পল ডায়াগ্রাম দেয়া আছে এটা বোঝার জন্য। তাহলে আমরা পড়তেছি হলো এই একটা সার্কিট, এইটাই ডিটেলস পড়তেছি। বুঝতে পেরেছো? এই যে আমি এটাকে হাইলাইট করলাম, ঠিক আছে? এই সার্কিটটা আমরা ডিটেলস স্টাডি করছি। এই এই যে, আর এই পাশে ডায়োডের যেটা দেখতে পাচ্ছ, এইটাও একই সার্কিট। কিভাবে একই সার্কিট? দেখো, এই সার্কিটটা আমি যেটাকে এখন মার্ক করলাম, সেটার Q1 এর দিকে তাকিয়ে দেখো তো। Q1 এর কি আছে, কালেক্টর আর বেজ শর্ট করে দেওয়া আছে না? Yes, sir. Yes, sir. So, তাহলে এই কালেক্টর difference এন্ড থাকে। বেজ যদি তুমি শর্ট করে দাও, তাহলে বেজ এবং কালেক্টরের মাঝখানের যে জাংশনটা, সেটা শর্ট হয়ে গেল না? Yes. তাহলে শর্ট হয়ে গেলে কারেন্ট এদিক দিয়ে যে এদিক দিয়ে চলে যাবে। Yes. ঠিক আছে? হুম। আবার এটা আবার ট্রানজিস্টর হিসেবেও কাজ করবে, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখান দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেটা কালেক্টরের এখান দিয়ে যাবে, তার মানে এখান দিয়ে কিছু কারেন্ট আসবে, আর বাকি কারেন্টটুকু এখান দিয়ে সোজা চলে যাবে। তাহলে এখানে আগের কথাটা বলে নেই, এখানে যদি শর্ট সার্কিট চিন্তা করো, একটা জাংশন আছে পিএন জাংশন, তার মানে চাইলে তুমি পিএন জাংশন এর পরিবর্তে সিম্পলি একটা ডায়োড ইউজ করতে পারো, যেটা এখানে করা আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি প্রথম সার্কিটটা বি সার্কিটটা নিয়ে একটু ইয়ে করি, এই অ্যানালাইসিস করি। বি সার্কিটের মধ্যে আমরা কিছু মানে অ্যাজাম্পশন আমরা করে নিব। একটা হলো যে এই যে এখানে দুইটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছ, এই দুইটা ট্রানজিস্টরের বেস কারেন্ট মানে খুবই ছোট হবে। এইচ এফ এর ভ্যালু অনেক বড় হবে ট্রানজিস্টর গুলোর, সেই জন্য এর বেস কারেন্টকে চাইলে আমরা নেগলেক্ট করতে পারবো। আচ্ছা, তাহলে উপর থেকে যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা, এটা হলো তোমার রেফারেন্স কারেন্ট, তাই না? দেখো এই যে, Yes, sir. মানে এই কারেন্টটার কোয়ালিটি খুব ভালো, এই কারেন্টটা কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে? এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তাহলে এই কারেন্টটা এখান দিয়ে আসলো, এখান দিয়ে এসে কিছু বেস দিয়ে যাবে আর কিছু কালেক্টর দিয়ে যাবে, যদি এটা ট্রানজিস্টর হিসাবে আমরা চিন্তা করি, তাই না? দেখো, Yes, sir. কিছু বেস দিয়ে যাবে আর কিছু ট্রানজিস্টর দিয়ে। তোমরা এখন বলতে পারো স্যার আগে না এটা শর্ট চিন্তা করেছিলেন, তাহলে এটা তো ট্রানজিস্টর থাকবে না। না, থাকবে। আমরা আসলে কিছু অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, তখন এই ডায়োড হয়ে যাবে। ঠিক আছে? কারণ এখান দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, বেস দিয়ে যখন কারেন্ট যাবে, তখন কালেক্টর দিয়ে তো কারেন্ট যেতে হবে। এটা তো ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, ঠিক কিনা? Yes, sir. যারা এখান দিয়ে কারেন্ট যেটা আসলো সেটা আই এসে এটা ডিভাইড হবে। একটা ফার্স্ট ট্রানজিস্টরের বেস কারেন্ট IB1 হবে, আর একটা সেকেন্ড ট্রানজিস্টরের বেস কারেন্ট IB2 হবে, ঠিক কিনা? তাহলে দুইটা ট্রানজিস্টর বেস কারেন্ট পাবে। তারা যদি বেস কারেন্ট পায়, তাহলে তাদের মধ্যে দিয়ে কালেক্টর কারেন্ট তো ফ্লো হবেই। এটা হলো ডিভাইসের একটা ফিচার, তাই না? তুমি যদিও বলতেছো যে এখানে শর্ট হয়ে গেছে, যাই হয় হোক গে, কিন্তু ট্রানজিস্টরের অ্যাকশন তো থাকবে। তাহলে এখান দিয়ে দেখো, এই যে আই রেফারেন্স আর হলো IC1, দুইটার মধ্যে ডিফারেন্স টুকু কি? ডিফারেন্স হলো IC1 এর ভ্যালু সামান্য একটু কম হবে ডিউ টু দা বেস কারেন্ট অফ দা ট্রানজিস্টরস, ঠিক না?
মানে স্যার এখানে কালেক্টর কারেন্ট কম হবে, বেস কারেন্টটা বেশি হচ্ছে। না 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 না, কালেক্টর কারেন্ট বেশিই হবে, বেস কারেন্টই কম হবে। কারণ একটু আগে না বললাম যে বেস কারেন্ট আমরা নেগলেক্ট করব, কারণ ট্রানজিস্টরের বেস কারেন্ট তো বেশি হতেই পারবে না। বেস দিয়ে তুমি যদি 1 মিলি এম্পিয়ার পাস করাও, তাহলে কালেক্টর দিয়ে অবশ্যই 100 মিলি এম্পিয়ার পাস করবে, যদি ট্রানজিস্টরের বিটার ভ্যালু 100 হয়, নাকি? জি স্যার। হ্যাঁ, এটাকে তুমি ব্রেক করতে পারবা না, এটা ওকে স্যার। ফ্লো করবেই। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা যদি বেস কারেন্টটাকে নেগলেক্ট করি, তাহলে দেখো আই রেফারেন্স আর IC1 কি সমান হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন আই রেফারেন্স সমান IC1 লিখলাম, ঠিক কিনা? Yes, জি sir. স্যার। আচ্ছা, এখন এই যে এখানে একটা ট্রানজিস্টর ইউজ করেছো, এই ট্রানজিস্টরের এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না? জি স্যার, এই- Sir, the 0.7। diode voltage drop. হ্যাঁ, ডায়োডের ভোল্টেজ ড্রপ, রাইট। VBE ফরওয়ার্ড বায়াস হবে না রিভার্স বায়াস হবে? স্যার Sir, ফরওয়ার্ড। forward bias. ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে ফরওয়ার্ড বায়াস যদি হয়, আর এই জাংশনটার বা এই ট্রানজিস্টরের এই জাংশনের লিকেজ কারেন্ট বা এটাকে কি বলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তুমি যদি এইটা ধরো, তাহলে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম না, মনে আছে কিনা? ডার্ড ইকুয়েশন। জি স্যার, ওই যে ID পড়ছিলাম। ইজ ইকুয়াল টু IS ব্র্যাকেট দিয়েছিলাম E টু দি পাওয়ার কি দিয়েছিলাম বলো তো, QV ডিভাইডেড বাই KT, এরকম দিয়েছিলাম না এই জি ফার্স্ট স্যার। সেমিস্টারে? ফার্স্ট জি স্যার, সেমিস্টার। পড়ছিলাম স্যার। হ্যাঁ, ওই যে -1 থাকে একটা। তাহলে এইবার আমরা কি করলাম, এই -1 এখানে একটা ছিল, সেটাকে আমরা নেগলেক্ট করে বাদ দিয়ে দিছি, -1 রাখি নাই, যার কারণে যে অ্যাপ্রক্সিমেটলি লিখেছি, বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, আর এখানে ওই যে উপরে ছিল কি, উপরে ছিল QV, তাই কিউটাকে নিচে আনা হয়েছে, বুঝতে পেরেছো? উপরে ছিল তো QV, ভিটাকে রাখা হয়েছে ভি রেফারেন্স। এই যে জাংশনের অ্যাক্রসের ভোল্টেজটা কত, ভি রেফারেন্স, এই ভোল্টেজটাকে আমরা এখন ভি রেফারেন্স ভোল্টেজ বলছি। তাহলে এইখানে উপরে ভি রেফারেন্স ছিল, আর কি ছিল, কিউ না? জি স্যার। হ্যাঁ, আর নিচে ছিল কেটি। তাহলে এখানে কেটি ডিভাইডেড বাই কিউ কে বলা হয় ভিটি, বুঝতে পেরেছো? আর এই ভিটির ভ্যালুই তোমরা জানো, এটাকে থার্মাল ভোল্টেজ বলা হয়। ওই যে আমরা মাঝে মধ্যে 26 মিলি ভোল্ট ডিভাইডেড বাই আই করি না, জি So, স্যার। the এইটাও 26 26 millivolt. মিলি ভোল্ট, বুঝতে পেরেছো? এই ভিটিটাই হলো সেই 26 মিলি ভোল্ট, এর থার্মাল ভোল্টেজ বলা হয়, সেই জন্য ভিটি দিয়েছে, বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, এইটা কনস্ট্যান্ট, থার্মাল ভোল্টেজটা কনস্ট্যান্ট। এটা হলো আমরা কত ধরি জানো, 26 মিলি ভোল্ট। তাহলে এই সার্কিটটাকে, এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করো তো, রিঅ্যারেঞ্জ করে ভি রেফারেন্সের ভ্যালু পেয়ে যাচ্ছি না আমরা? জি স্যার। আচ্ছা, ভি রেফারেন্স কার সাথে প্রপোর্শনাল? দেখো, আই রেফারেন্সের সাথে প্রপোর্শনাল। কিভাবে? ডাইরেক্টলি না হলেও একটা লন আছে, একটু নন লিনিয়ারিটি আছে হয়তো, কিন্তু এইটা তো কনস্ট্যান্ট। আমি যেই ডিভাইসটা ইউজ করতেছি, মানে ট্রানজিস্টরটা Q1, তার জন্য এই IS1 এটা কনস্ট্যান্ট। আচ্ছা, IS1টা কি বলো দেখি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কারেন্ট অফ Of diode, sir. ডায়োড, অথবা বেজ ইমিটার জাংশন অফ Q1 অথবা Q2, দুইটারই, এগুলা সব সমান। এখানে প্রত্যেকটা ট্রানজিস্টরই কি আইডেন্টিক্যাল। তাহলে এই যে এখানে যে জাংশনটার অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ হলো, সেই জাংশনের রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটা, তাহলে এটা কনস্ট্যান্ট ধরবো আমরা। আর এই ভিটি কনস্ট্যান্ট, তাহলে রেফারেন্স কারেন্ট তুমি যদি বেশি দাও, তাহলে বেশি রেফারেন্স ভোল্টেজ প্রডিউস হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা আসলে কি হলো, আমাদের যে অ্যাভেইলেবল রেফারেন্স কারেন্টটা ছিল, হুইচ ইজ ভেরি স্টেবল, সেইটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করলাম, বুঝতে পেরেছো? সেটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করে ফেললাম। এখন রেফারেন্স কারেন্ট বেশি দাও, ভোল্টেজ বেশি হবে, রেফারেন্স কারেন্ট কম দাও, ভোল্টেজ তাহলে কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যেটা বলতে পারছি, অ্যাকচুয়ালি উই হ্যাভ কনভার্টেড দ্য রেফারেন্স কারেন্ট ইনটু এ রেফারেন্স ভোল্টেজ, ঠিক না?